আমাদের আমাদের ভৈরবী মায়ের এই অবস্থা শুধুমাত্র এই সাধুর জন্যই হয়েছে। এখন আমরা এই মাকে নিয়ে কি করি? আমার অহং মুক্তি যার জন্য হলো তাকে সবাই ভুল বুঝছে। মহেশ্বর, তুমি কেন চুপ করে আছো? আপনার কি কিছু জবাব দেবার আছে? দেখছেন তো আপনার জন্য একজন সাধিকা খুব বিপদের মধ্যে পড়েছেন। আপনি নাকি সাধু, কারোর মঙ্গল তো করেননি, কিন্তু অমঙ্গলটা বেশ ভালোই করলেন। মহেশ্বর যা করতে বলেন আমি তো তাই করি রে। চুপ করুন। ঈশ্বরের দোহাই দিয়ে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। তোমাদেরকেও বলছি, তোমরা যদি এই ভণ্ড সাধুর কথায় চলো তাহলে কিন্তু আরো বিপদে পড়বে। ঠিক বলেছ আনন্দকান্ত, সাধু এই গাঁয়ে থাকলে অঘটন আরো বাড়বে। মধু, তোমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছ আমার গুরু বোন সাপে কাটেনি, কথা বলা তো দূরের কথা, সে চলার শক্তিও হারিয়েছে। সব ওই সাধুর মায়াতেই হয়েছে। উনি এত বড় ক্ষতি করেছেন, এত বড় একজন সাধিকা, তাই ওর কোনো স্থান নেই এই গাঁয়ে। ওই সাধিকার কি হয়েছে না হয়েছে তা আপনারা নিজের চোখে দেখেছেন? তাহলে অকারণে কেন আমাদের বাবাকে দোষ দিচ্ছেন? বরং উনি আমাদের বাবাকে মারবার জন্য সাপ ছেড়ে দেন, আর ওই সাপের কামড়ে তো আপনারাও মরতে পারতেন। এখন বলুন, গায়ে অঘটন কার জন্য ঘটতে যাচ্ছিল? আর তা যদি আমরা মেনেও নি, ওই ভৈরবীকে আপনারা তো এনেছিলেন বাবাকে তাড়াতে, আর সাপের ভয়ে সেই ভৈরবীকে ফেলেই আপনারা পালালেন। বাবা ভাগ্যিস ছিলেন এখানে, ওই ভৈরবীর সাপ তো ভৈরবীকেই কামড়াতে গিয়েছিল। হ্যাঁ, তখন বাবাই তো ওই সাপের হাত থেকে ভৈরবীকে বাঁচালেন। ভৈরবী ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর জানেন, বাবা নিজেই সেই সব শরীরে ধারণ করেছেন। এইসব জাদু বা মায়া আনন্দকান্ত, ওই সাধু তো এইসব ভেলকে এর আগে অনেক দেখিয়েছে। উনি ছোটখাটো জাদু বা বশীকরণ জানেন। তাই সাপ ওনার কাছে বশ হয়েছে। তা যদি মেনেও নি, বাবা বশ করেছিলেন বলে ওই ভৈরবী আর আমরা প্রাণে বেঁচেছি। তাহলে বাবাকে কেন অকারণে এই অবস্থার জন্য দায়ী করছেন? বরং ওই ভৈরবী আমাদের বাবাকে সন্দেহ করেছিলেন বলে স্বয়ং মহেশ্বর ওনাকে শাস্তি দিয়েছেন। মধু ঠিক কথাই বলেছে গুরুদেব।
বাবাকে তাড়ানোর আগে দয়া করে একবার ভাবুন। পাপ হয়ে যাচ্ছে না তো? তুই নিচু তলার মানুষদের সঙ্গে মিশে আমাদের পাপ পুণ্য শেখাচ্ছিস। আনন্দকান্ত, এই ডেঙ্গু ওই সাধুকে এই গ্রামের মধ্যে ঢুকিয়েছে। তাই সাধুর সঙ্গে ডেঙ্গুকে এখান থেকে বিতাড়িত করো। তাহলে তাহলে আমাদেরও বিদায় করুন। রইল আপনাদের ক্ষেত খামারের কাজ। দেখছেন জমিদার মশাই, ওই সাধুর হয়ে ওরাই উল্টে আমাদের ধমকাচ্ছে। ধমকে তো আপনারা আমাদের রেখেছেন এতদিন, এখন সত্যি কথাটা মুখ ফুটে বলছি মাত্র। সাধু বাবা চলে গেলে আমরা সকালে গা ছেড়ে চলে যাব। দেখব কত শান্তি আপনারা পান। থাম দেখি, আর কথা বাড়াস না আমাকে নিয়ে। আমাকে নিয়ে এত দ্বন্দ্ব তোদের মনে, আমি থাকলে তারও অশান্তি বাড়বে রে। অশান্তির আগুনে তো পুড়ে ছারখার হয়ে যাবে এই গ্রাম। না রে, এ আমি চাই না, কিছুতেই চাই না। মহেশ্বর তোদের সেবা করার জন্য গ্রামে পাঠিয়েছিলেন, মানুষে মানুষে অশান্তির কারণ হওয়ার জন্য পাঠাননি আমাকে। আমাকে নিয়ে তোদের মধ্যে যদি আরো হানাহানি হয়, ভেদাভেদ হয়, না, সে আমি কিছুতেই মানতে পারবো না। তার চাইতে আমার চলে যাওয়াই ভালো রে, চলে যাওয়াই ভালো। না রে, আমাকে নিয়ে তোরা আর টানাটানি করিস না। আর আমার পেছনে খুব আসিস না তোরা। মহেশ্বর আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই চলে যাব। আপনি যাবেন না বাবা। আপনি যে অনাথের নাথ হয়ে আমাদের কাছে এসেছিলেন, আপনি চলে গেলে আমরা যে আবার অনাথ হয়ে যাব বাবা। বামুন বউ, গিন্নিমা আপনারা শুনো, আমাদের গায়ের বড় সর্বনাশের হাত থেকে আমাদেরই রক্ষা করতে হবে। আপনার সঙ্গে নিশ্চয়ই যাব গিন্নিমা। বাবা ভোলানাথকে পেয়েও কি হারাবো, সে কি হয়? চলুন। ও বাসন্তী দিদি, খবর শুনেছো? কি খবর গা? জানো আজ শিব ঠাকুরের পাড়ায় কি হয়েছে? আবার গন্ডগোল হয়েছে বুঝি ওই বামুন আর নিচু তলার লোকগুলোর মধ্যে? না গো না, এবার তো সাধু বাবাকে নিয়েই গন্ডগোল বেঁধে গেছে। সাধু বাবাকে নিয়ে কি গন্ডগোল গা? দোলের দিনে এক ভৈরবী এসেছিলেন না জমিদার বাড়িতে? হ্যাঁ, লাকাই বলছিল বটে। আসলে সাধু বাবাকে পরীক্ষা নেওয়ার জন্য ভৈরবীকে জমিদার বাবুই ডেকে আনেন। তার সকালে ভৈরবী আর তার শিষ্যদের নিয়ে সাধু বাবার কাছে গিয়েছিলেন। সাধু বাবার পরীক্ষা নিতে গিয়ে ভৈরবী নিজেই নাকি পাথর হয়ে গেছেন জানো। বলো কি গা? সাধু বাবা ভৈরবীকেই পাথর করে দিলে? হ্যাঁ গো, তাতে গুরুদেব আর জমিদার বাবু এত রেগে গেছেন যে সাধু বাবাকে গা ছাড়তে বলে দিয়েছেন। বলো কি? সত্যি সত্যি এমন হুকুম করেছেন জমিদার বাবু? তবে না তো কি, আজকে এখনই ওই সাধু বাবাকে গা ছাড়ার হুকুম দিয়েছেন। বাবা, বাবা আপনি আমার মহেশ্বর বাবা, ঈশ্বরকে ছেড়ে কেমন করে থাকবো?
ঈশ্বর চলে গেলে কারোর কল্যাণ হবে না বাবা। এই অসহায় মানুষগুলোর কথা একবার ভাবুন। কে বললো রে ঈশ্বর চলে যাচ্ছে? ঈশ্বর তো তোদের সবার মধ্যে। আর দেখ না, মহেশ্বর স্বয়ং এখন তোদের পাড়ায়। অসহায়ের সহায় হলেন মহেশ্বর। অন্তর দিয়ে ডাক, তোদের ঠিক উনি রক্ষা করবে। তোরা তো সবাই মহেশ্বরের সন্তান রে। সন্তানের অমঙ্গল কি কখনো কোনো পিতা চাইতে পারে রে? শিব ঠাকুরের পাড়ায় থাকিস তোরা। শিব ঠাকুর এখন নিজের গরজেই তোদের রক্ষা করবে। ছাড় ছাড় ছাড়, আমার পা ছাড়, আমায় যেতে দে তোরা।